হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হুসাইন, প্যাটার্ন স্টুডিও বিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেকটা সফটওয়্যারের টুলস। এর আগে আমরা F1 টুলসের ভিতরে অনেকগুলো সাব টুলস রয়েছে, সেটিগুলো নিয়ে পার্ট টু পার্ট ভিডিও দিয়েছি, আলোচনা করেছি। আজ আলোচনা করার চেষ্টা করব F2-র ভিতরে যে বাকি যে টুলসগুলো রয়েছে রেক্ট্যাঙ্গুলার থেকে নিচের দিকে, সেই টুলসগুলো নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আমরা যদি এটা যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এটা একটা শার্টের প্যাটার্ন। এখানে অনেকগুলা পার্টস দেওয়া আছে। তো আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে একটা নতুন শীট নিয়ে নিব। অবশ্যই যেতে হবে শীটে গেলে এখানে দেখেন নতুন একটা শীট চলে আসছে। এখন এটার আমি কারেন্ট শীটে ক্লিক করে এই শীটটারে হচ্ছে বড় করে নিলাম, জুম করে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুলসটা কিভাবে কাজ করে সেটা নিয়ে কাজ করব। প্রথমে মাউসের কার্সারটা দিয়ে রেক্ট্যাঙ্গুলার লেখাটার উপরে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই যে সাদা আউটপুটের মধ্যে দেখা যাচ্ছে, এই পয়েন্টটার ভিতরে মানে এই চারকোণ আকৃতির এটার ভিতরে আমি একবার ক্লিক করে মাউসটা ট্র্যাক করে নিচের দিক টান দেব। দেখেন অটোমেটিক একটা পয়েন্টে লক হয়ে গিয়ে একটা চতুর্ভুজের মতো, একটা চারকোণা বিশিষ্ট একটা বক্সের মতো এটা বড় হচ্ছে। আমি যখন মাউসটা লাড়াচ্ছি তখন বড় হচ্ছে। আর এটার বাম পাশের উপর দিকে কর্নারের দিকে দেখেন উইথ, হাইট, রোটেশন ইত্যাদির মেজারমেন্ট ভ্যালুগুলা চাচ্ছে। আমরা যদি এখন মনে করেন এটা আমি লেন্থে নিব 100 সেন্টিমিটার, উইথে নিব 30 সেন্টিমিটার, এইভাবে আমি যে বাম পাশের যে বক্সটাতে আমার কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে মাউসের কার্সারটা প্রথম করে রেখে উইথের দিকে 100 দিই আর হাইটের দিকে 30 দিই। দেওয়ার পরে কিবোর্ড থেকে যদি এন্টার বাটন প্রেস করি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে আমার এটা একটা বক্স চলে আসছে। তো বক্সটা যে আমি যে মেজারমেন্টটা নিয়েছি সেই মেজারমেন্টটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমাকে F8-এর ভিতরে লেন্থ মেজারমেন্টের নামে একটা অপশন রয়েছে, এটা ড্রাগ করে এবার ছেড়ে দিলে দেখা যাবে। দেখেন লেন্থের দিকে 100 আছে, উইথের দিকে আমরা 30 দিয়েছিলাম, 30ই আছে। এই হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার টুলসের কাজ। রেক্ট্যাঙ্গুলার টুলস দিয়ে আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং আঁকতে পারি। এখন আমি আরেকটা টুলস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সার্কেল। সার্কেল মানে কি আপনারা বুঝতে পারছেন। সার্কেল অর্থ হচ্ছে বৃত্ত। একটা বৃত্ত আঁকবো, আমার এই প্যাটার্নটার ভিতরে যদি আমি কোনো বৃত্ত আঁকতে চাই তাহলে সার্কেলে ক্লিক করে এই বক্স এর ভিতরে ক্লিক করলে সমান্তরালভাবে দেখছেন এটা বড় হচ্ছে। আমি মাউসটা যেদিকে আছি সেদিকে হচ্ছে, এটা আমি সমান্তরালভাবে আমি আমার ইচ্ছা মতো এটা দিতে পারবো, সার্কেলটা দিতে পারবো। সেটা যে কোনো জায়গায় আমি নতুন শীট নিয়েও দিতে পারবো, নতুন শীটের বাইরে গিয়েও আমি দিতে পারবো। এই সার্কেলটা আমি তৈরি করলাম। এখন সার্কেলের পরে যে আরেকটা স্টেপ রয়েছে, আরেকটা সাব টুলস রয়েছে, সেটা হচ্ছে ওভাল। ওভালের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের মার্ক দেওয়ার জন্য আমরা এই ওভালটা ইউজ করে থাকি। যেমন ওভালে ক্লিক করে এখানে যদি আমি মাউসটা একবার ক্লিক করে নিচের দিক টানতেছি, দেখেন এখানে মাউসটা একটা জায়গায় লক হয়ে গিয়েছে, আর বাকিটা হচ্ছে সামনের দিকে আমি যেভাবে মাউসটা ট্র্যাক করে টান দিব এভাবে বড় হতে থাকবে। এটা হচ্ছে ওভালের কাজ। আর সার্কেল হচ্ছে আমি যে কোনো পয়েন্টে ধরে সার্কেল আমি চারদিকে দেখেন সমান্তরালভাবে বড় হচ্ছে, আবার যদি ছোট করি ছোট হচ্ছে। এই হচ্ছে আমাদের ওভাল সার্কেলের কাজ। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যারো। এই অ্যারো দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়। আপনি সহজে সে বেল তৈরি করতে পারবেন অ্যারো আর রিডোর মাধ্যমে। এখন আমি যদি অ্যারো বাটনটা ক্লিক করি মাউস দিয়ে, মাউসে ক্লিক করার পরে আমি আমার এই শীটের ভিতরে দেখেন একটা দাগ আঁকলাম। এখন এই দাগটা আমি যে কোনো একটা পয়েন্টারে রেখে আমি আমার প্রয়োজন মতো একটা মেজারমেন্ট দিলাম, এটা বড় হয়ে গেল। এখন যদি আমি এটারে
বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানো যাবে। এটারে তখন আমি অ্যারো বাটনে ক্লিক করে ধরেন এখান থেকে আমি একটা শেপ বেল্ট আঁকবো, সেটা হচ্ছে কিবোর্ডের কিউ দিলে দেখেন উপর দিকে যাবে, আর ডাব্লিউ দিলে এই শেপটা নিচের দিকে আসবে। এই হচ্ছে আমাদের অ্যারোর কাজ। সহজে আমরা একটা শেপ বেল্ট তৈরি করতে পারবো অ্যারো টুলসটি ব্যবহার করে। অ্যারো টুলসের মাধ্যমে আমরা সহজে একটা বেল্ট আঁকতে পারবো। এই হচ্ছে আমার বেল্ট। এখন যদি আমি এটা প্যারালাল দিয়ে নিচের দিকে নেই 4 সিএম নিচে আর একটা দাগ দিলাম। এখন দেখেন এখান থেকে ক্লোজ করে দিলাম। এটা অটোমেটিকলি প্যারালাল দিয়ে অ্যারো বাটনটাতে ক্লিক করে আমরা কি করছি, একটা বেল্ট, একটা শেপ বেল্টের প্যাটার্ন এঁকেছি। এটা হচ্ছে অ্যারো বাটনের কাজ। এবার হচ্ছে রিডো রিডিউস। ধরেন আমি একটা সার্কেল আঁকবো, এই সার্কেলটা বিভিন্নভাবে কমাতে পারবো। সেটা হচ্ছে কিবোর্ডের কিউ আর ডাব্লিউ এই দুইটা বাটনের মাধ্যমে। ডাব্লিউ যদি প্রেস করি উপর দিকে উঠবে, আর কিউ বাটনটা যদি আমি প্রেস করে চাপ দিয়ে ধরে রাখি এটা নিচের দিকে যাবে। এই হচ্ছে আমাদের রিডিউস এইটার কাজ। এখন আমরা যে টুলসটি নিয়ে আলোচনা করব, এই টুলসটা খুব একটা আমাদের প্রয়োজন নেই, সেটা হলো ট্রানজেন্ট এটা আমার কাছে একদম লাগে। এটা দামি, কাজ হয় না খুব একটা, এখন খুব একটা প্রয়োজন পড়ে না এই টুলসটার। এরপরে যেটা আছে টু সার্কেল ট্যানজেন্টে ক্লিক করলে দেখেন এখানে আমি একটা বৃত্তর সাথে দুইটা বৃত্ত তো আঁকতে পারবো। আমি এটা করে দেখতে পারবো যে আমার বৃত্তটা কেমন হচ্ছে। এই হচ্ছে আমাদের সার্কেল 2 এর কাজ। তো বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ।